শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমরা তো সকালেই দেখতে পেলে আজকের ব্লগটা কিন্তু শুরু করেছিলাম বাজারে গিয়ে। তো আজকে একটু মাংস কিনতে গিয়েছিলাম, তো সেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তারপর দেখো বাড়ি এসে কী কী এনেছি সেটাই এখন তোমাদের দেখাচ্ছি। তো এক আটি কচু শাক এনেছিলাম, আর এখানে আছে মুরগির মাংস, সঙ্গে ছাল। এখন ছালটা এই হচ্ছে মাংস, আর এতে আছে ছালটা পরিষ্কার করতে হবে। এখন অনেকটাই ছাল দিচ্ছে, তো দেখো ছালটা পরিষ্কার করার জন্য সসপ্যানে গরম জল করতে দিলাম। এখন ছালটা পরিষ্কার করব। আর মুরগির মাংসের সঙ্গে না ছাল দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে, মানে আমার তো ভালো লাগে। শুধু মাংস কিন্তু ভালো লাগে না, ওর সঙ্গে একটু ছাল না থাকে, তো এই জন্য একটু ছাল এনেছিলাম। আর আজকে না অনেকটাই ছাল দিয়েছিল, তো এখন ছালটা আমি পরিষ্কার করে নেব। আর হচ্ছে একটু ঝটপট করে রান্না করব, কারণ এগুলো পরিষ্কার করতে তো টাইম লাগে, ওই জন্য। তারপরে দেখো এখানে মাংস, মানে যে মাংসটা এনেছিলাম ওটা পরিষ্কার করে এনে কিন্তু মশলা টশলা সব করা হয়ে গেছে। এখন দেখো আজ হচ্ছে গ্যাসে রান্না করছি, কারণ মুরগির ছাল পরিষ্কার করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু ঘরে বেশি কাঠও নেই, এই জন্য তো ভাবলাম আজকে তাহলে গ্যাসে করি। আর এখানে মশলা টশলা করতে মানে করে রেডি করে রান্নাটা বসিয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু আমার মুরগির ছাল কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি, ওই যে গামলায় ঢেকে রেখেছি। বন্ধুরা দেখো অনেকক্ষণ ধরে কষাচ্ছি আমি, আর এই যে মুরগির ছালটা বেছে এনেছি, এখন মুরগির ছালটা দিয়ে দেবো। এবার আঁচটাও বাড়িয়ে দিয়েছি, অল্প আঁচে কষাচ্ছিলাম। এবার দেখো কতটা তেল ছাড়ে, এমনিতে তেল কম দিয়েছি। আর আমি একটু ঢেকে দেবো, একটু নুন দেবো, নুন তো দিচ্ছি, হলুদ দেবো। তারপরে দেখো মাংস কষিয়ে জল দিয়ে ঢেকে এসেছি। এখন হচ্ছে একটু কাজ করব, খালি তো মাংস রান্না করলে হবে না, বাইরেরও টুকটাক কাজ করছি। আর এখানে উঠানটা দেখে মনে হচ্ছে কতকাল ঝাড় দিই, না আসলে কিন্তু তা নয়। উপরে একটা সজনে গাছ আছে, তো ফুল পড়ে দেখো উঠান ভর্তি হয়ে গেছে। তোমাদের যদি কারো সজনে ফুল লাগে তো আমার বাড়িতে চলে এসো, আমি কিন্তু অবশ্যই দেবো তোমাদের। আর দেখো এখন উঠানটা পরিষ্কার করে কিন্তু খুব সুন্দর লাগছে। আর দেখি মাংসটা কত দূর হয়েছে, তো অনেকটাই হয়ে এসেছে, শব্দ শুনলেই কিন্তু বোঝা যায় মাংস রান্না আমার প্রায় হয়ে এসেছে। আর মাংসে কিন্তু একটু লঙ্কার পরিমাণ কম দিই, কারণ আমার বর খায় না, এই জন্য দেখো আমার জন্য দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম গোটাই, সেটা আবার উঠিয়ে রেখেছি, নয়তো অনেক লঙ্কা হয়ে গেলে আবার বকাবকি করবে। আর আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু সামান্য জাল দিয়ে কিন্তু নামিয়ে নেব। আমি বেশি ঝোল ঝোল করি না, কারণ হচ্ছে মাংসের ঝোল মানে কি বলবো, আমার বড় খেতে চায় না, আমন খেতে চায় না। তারপর দেখো মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি আমি। আর নামানোর পর হচ্ছে মানে মশলাটা কিন্তু আমি ভেজেই দিই, কিন্তু কিছুদিন আগে মশলা ভেজে রেখেছিলাম, গরম মশলা, ধনে আর জিরে, তো সেটাই এখন দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর দেখো কালারটা দেখো, উপর দিয়ে কিন্তু ভীষণ তেল ভেসেছিল। এখানে টক হয়ে গেছে আমার, হালকা চিংড়ি রান্না করেছি। আর এখানে কালকের চিংড়ি মাছ ভেজে রাখছি, কাল করব কচু শাক দিয়ে চিংড়ি মাছ। এখন স্নান দান করবো, একটু বাসন এই রান্না করতে করতে যেগুলো নোংরা হয়েছে এগুলো এখন ধুতে যাবো কল পরে। তো বরের ভাতগুলো গুছিয়ে রাখছি, এই যে রান্না বান্না করে স্নান করে ফাঁকে তো বর খেয়ে দিয়ে চলে গেল ওর মতনও কাজে। আর আজ ছিল বৃহস্পতিবার, আমি আর আজ ভাত খেলাম না, মানে দু একদিন কিন্তু খেয়ে নিই, খিদে পেয়ে যায়, তো আজ আর খাবো না, কারণ আজ ছিল বৃহস্পতিবার। একটু পূজা করব ঘট বসিয়ে, তো পাঁচালি আর পড়ি না। আর এইদিকে হচ্ছে কাকি ফুল দিয়েছিল, কাকিদের অশৌচ পড়ে গেছে, কে মারা গেছে, এই জন্য কাকি বললো আমি এ কদিন পুজো দিতে পারবো না, তুই ফুলগুলো নিয়ে যা। এই জন্য দেখো কাকি অনেকগুলো ফুল দিয়েছিল। আর অনেক ফুল দিয়ে পূজা করতে না ভীষণ ভালো লাগে, তো রোজ রোজ তো আর কেনা হয় না, গাছে একটা দুটো যাই ফোটে তাই দিয়ে কিন্তু পূজা দিই। আর কাকি দেখো যেহেতু বৃহস্পতিবার ছিল, কাকি কিন্তু ফুল কিনে নিয়ে এসেছিলো, কিন্তু পূজা দিতে পারিনি, এই জন্য আমাকে দিয়ে দিয়েছিল। তো আমি ফুলগুলো দিয়ে দেখো আসন সাজিয়ে পূজা করে নিচ্ছিলাম।
তো বন্ধুরা, আমার ভিডিওয়ে না একদম ভিউজ আসছে না, কেন যেরকম হচ্ছে আমি না বুঝতেই পারছি না। আগে বেশ মানে 200, 300, 250 যা হোক ভালোই ভিউজ আসতো, কিন্তু এখন না একদমই হচ্ছে না। তারপরে দেখো পূজা করে খাওয়া দাওয়া করে কিন্তু ছাদে এসেছিলাম মাল করার জন্য, ব্লাউজে সেলাই করার জন্য। কাকু বলছিল কিছু কাঠের কুচি আছে, কাকু তো কাঠের কাজ করে, তো বললো এগুলো নিয়ে যাও, নয়তো হাওয়ায় কিন্তু এলোমেলো হয়ে যাবে। তো আমি ভাবলাম তাহলে ঠিক আছে, মাল করার আগে এগুলোই নিচে নিয়ে যাই। তারপরে নিচে গিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম, তারপর কিছু সময় মালও করেছিলাম। তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো, নিচে এসে দেখো সন্ধ্যা বাতিটাও দিয়ে দিচ্ছি। আর সারা ঘরে কিন্তু ধুনোর আর কি ধোঁয়াটা দিয়েছিলাম। আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।